গাজা থেকে দুঃসংবাদ আসলেও একের পর এক সুসংবাদ আসছে ইসলামী ইমারত আফগানিস্তান থেকে। তারা ক্ষমতায় আসার পর সেখানে বাহারি সব ফলের চাষ যেভাবে বাড়ছে তার ধারাবাহিকতায় চলতি বছর দেশটিতে স্মরণকালের রেকর্ড পরিমাণ ডালিম উৎপাদন হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার, এমনকি জার্মানিতে রপ্তানি করা হয়েছে এসব ডালিম। বর্তমানে এই ডালিম এবং ডালিমের জুস বিক্রির মুনাফায় তালেবান ইসলামী সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুলে উঠতে শুরু করেছে। আফগান ডালিমের এই সূত্রপাত কাবুল থেকে 500 কিলোমিটার দূরে কান্দাহার রাজ্য থেকে। এটি ইসলামী ইমারতের বিগত শাসন আমলে আফগানিস্তানের রাজধানী ছিল। দৃষ্টিসীমা শেষ পর্যন্ত হাজার হাজার হেক্টর এলাকা জুড়ে শুধু ডালিমের বাগান, গাছে ঝুলছে পাকা টসটসে বিশাল আকৃতির ডালিম। পশ্চিমা মিডিয়া আপনাকে শুনিয়েছে আফগানিস্তান মানে সন্ত্রাস, আফগানিস্তান মানে সহিংসতা, কিন্তু দেশটিতে তেলের খনি, পান্নার খনি ইত্যাদির পাশাপাশি স্বর্গীয় পরিবেশে এত দামি দামি ফল যে উৎপাদন হয় সেই কাহিনী বিশ্ববাসী থেকে আড়াল করে রাখা হয়েছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ ডালিম কোথায় উৎপাদন হয়? আর কোথাও নয়, বিশ্বের নতুন পরাশক্তি আফগানিস্তানে। পামির কোলা এবং সাফা কোলা সহ কয়েকটি আফগান কোম্পানির হাত ধরে ডালিম সহ বিভিন্ন ফলের জুস উন্নত বিশ্বে রপ্তানি হচ্ছে। বিশেষত আফগানিস্তানের পামির কোলা সবচেয়ে বড় মার্কেটে পরিণত হয়েছে খোদ যুক্তরাষ্ট্রে। যারা এত বছর আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে তারাই আফগানিস্তানের জুস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। ইসলামী ইমারত সরকার যখন আফিম চাষ নিষিদ্ধ করল, তখন অনেকেই উপহাস করে বলেছিল মোল্লাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ইমারত সরকারের সুশাসনে দেশটির অর্থনীতির চাকা বেশ ভালো চলছে। সেখানে একদিকে খনির পর খনি আবিষ্কার হচ্ছে, অন্যদিকে ডালিম, আঙুর সহ মূল্যবান ফলগুলোর উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুষ্ক পাহাড়ি পাথরের মাটি থেকে যেভাবে টসটসে রসালো ফল বেরিয়ে আসছে তা দেখলে যে কারো লোভ সামলানো কঠিন। ইসলামী ইমারত ক্ষমতা লাভ করার পর থেকে আফগানিস্তান যেসব সেক্টরে প্রভূত উন্নতি লাভ করেছে তার মধ্যে জুস এবং কোমল পানীয় অন্যতম। ইমারত সরকারের দায়িত্বশীলদের উপস্থিতিতে একের পর এক কোমল পানির প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এসব পণ্য রপ্তানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে যেভাবে পেপসি, কোকা কোলার বয়কটের জোয়ার চলছে, এর মধ্যে আফগানিস্তানের এসব জুস ও কোমল পানীয় ফাঁকা মার্কেট দখল করার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি বাংলাদেশেও তাদের এমন কোমল পানি আমদানির পরিকল্পনা দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে। বয়কটের এমন জোয়ারের মধ্যে আফগান কোম্পানিগুলো যদি মার্কেট ধরে ফেলতে পারে তাহলে বিরাট বাজিমাত হবে।